নমস্কার বন্ধুরা, আমি কিচেন রেসিপিস ডায়েরির রূপা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন স্টুর রেসিপি। এই চিকেন স্টু অত্যন্ত উপকারী বাচ্চাদের ক্ষেত্রে, বয়স্কদের ক্ষেত্রে, যারা জিম করে তাদের ক্ষেত্রে, অসুস্থ মানুষদের ক্ষেত্রেও ডাক্তাররা এই স্টু খেতে বলে থাকে। এই চিকেন স্টু করতে আমি নিয়েছি 700 গ্রাম পরিমাণ চিকেন, দুটো পেঁয়াজ টুকরো করে কেটে, 1 চামচ আদা, 1 চামচ রসুন গ্রেট করা, গরম মশলা ও তেজপাতা। গরম মশলার মধ্যে আমি নিয়েছি লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ। আর নিয়েছি একটা বড় আলু টুকরো করে কেটে, একটা ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে কেটে, আর একটা গাজর আর কিছুটা পেঁপে কেটে নিয়েছি। আমি গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে তাতে 50 গ্রাম বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে এলে পরে তার মধ্যে গরম মশলাগুলো ফোড়নে দিয়ে দিলাম। এরপরে দিলাম তেজপাতা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে গ্রেট করে রাখা আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেন। এরপরে আমি একে একে দিয়ে দিলাম কাটা পেঁয়াজ, গাজর, পেঁপে, আলু, আর দিলাম কেটে রাখা ক্যাপসিকাম। এরপরে এর মধ্যে 2 ঢাকনি ভিনিগার দিলাম, আর দিলাম 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ নুন। সব কিছু দেওয়ার পরে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এরপরে ছোট 3 বাটি জল অ্যাড করে দিলাম। বন্ধুরা, আমি স্টুতে পেঁয়াজ রসুন ব্যবহার করেছি। অসুস্থ মানুষের ক্ষেত্রে এই দুটো বাদ দিয়ে রান্নাটা করতে হবে। এরপরে আরেকটু নাড়াচাড়া করে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। এই সময় গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম করে রেখেছিলাম আমি। এরপরে 2টো সিটি পড়লে পরে গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। 2-3 মিনিট রেখে হাতার সাহায্যে আমি প্রেসার কুকারের ভাপটা বের করে প্রেসার কুকারটা খুলে নিলাম। এই সময় আমি আবার গ্যাসের আঁচটা জ্বালিয়ে দিলাম। এবার আমি একটা বোলে একটা ডিম ভেঙে নিলাম। তার মধ্যে একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। এরপর ডিমটা ফেটিয়ে নিলাম। এই ডিমটা আমি স্টুর মধ্যে অ্যাড করে দিলাম। ডিমটা দেওয়ার পর ভালো করে সঙ্গে সঙ্গে নেড়ে দিলাম। এই সময় 5 মিনিট মতন ফুটিয়ে নিলাম। এই পরিমাণ চিকেন স্টু বন্ধুরা 3 থেকে 4 জনকে পরিবেশন করা যাবে। এই সময় চিকেন স্টুর মধ্যে 1/2 চামচ আরও গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। আর চেখে দেখে একটু নুন লাগবে মনে হওয়ায় নুন দিলাম কিছুটা। তারপরে নুনটা ভালো করে মিশিয়ে দিলাম নেড়েচেড়ে। তৈরি হয়ে গেল বন্ধুরা হেলদি চিকেন স্টু।
এই স্টুটা রুটি, পাউরুটি, এমনকি প্লেন রাইসের সাথেও খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এবং কমেন্টে আমাকে জানাবেন। বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, কি সুন্দর চিকেন স্টু তৈরি হয়ে গিয়েছে। আমি পরিবেশনের জন্য একটি পাত্রে ঢেলে নিলাম। যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।